আমার সবচেয়ে পছন্দের উদাহরণগুলোর মধ্যে একটি। খলিফা হারুন আর রশিদ, তিনি তখন রাষ্ট্রপ্রধান ছিলেন, আমিরুল মুমিনিন। সেই সময় আমিরুল মুমিনিনগণ সালাতের ইমামতি করতেন, বিশেষভাবে হজের সময়। এরকম এক সময় তিনি হজ পালন করতে গেলেন, আমিরুল মুমিনিন হিসাবে তিনি ইমামতি করবেন। যাই হোক, তিনি প্রথম কাতারে ছিলেন, কারণ তিনি ইমামতি করবেন, আর তিনি ছিলেন হানাফি মাযহাবের অনুসারী। ওনার হজের যিনি মুয়াল্লিম ছিলেন, আপনারা তো অনেকেই জানেন মুয়াল্লিম কাকে বলে। মুয়াল্লিম হচ্ছেন সেই ব্যক্তি যিনি আপনাকে হজের বিভিন্ন নিয়ম কানুনগুলো সঠিকভাবে শিখিয়ে দেবেন। স্বাভাবিকভাবেই আমিরুল মুমিনিনের মুয়াল্লিমও হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। তিনি ছিলেন কাজী আবু ইউসুফ, হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। ইমাম আবু হানিফার সবকিছু উনি লিপিবদ্ধ করতেন। যাই হোক, পৃথিবীর বুকে হানাফি মাযহাবের সবচেয়ে বিজ্ঞ যে আলেম, তিনি হচ্ছেন তার মুয়াল্লিম। তারা দুজনই সামনের কাতারে আছেন এবং আমিরুল মুমিনিন একটু পরেই সালাতের ইমামতি করবেন। কিন্তু খলিফা হারুন আর রশিদ হিজামা করিয়েছেন। আপনারা জানেন নিশ্চয়ই হিজামা কি। হিজামা হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা কাপিং এর মাধ্যমে করা হয় এবং এর ফলে শরীর থেকে রক্ত বের হয়। এখন হানাফি মাযহাব অনুসারে শরীর থেকে রক্ত বের হলে ওযু নষ্ট হবে। খলিফা হারুন আর রশিদ একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি জানতেন যে তিনি যদি ইমাম আবু ইউসুফকে এখন জিজ্ঞাসা করেন যে আমার ওযু কি নষ্ট হয়েছে, তাহলে আবু ইউসুফ কি বলবেন? হ্যাঁ, আপনার ওযু নষ্ট হয়ে গেছে। আর সেই ক্ষেত্রে তাকে প্রথম কাতার থেকে বের হয়ে সবগুলো কাতার পার হয়ে ওযুখানায় যেয়ে ওযু করতে হবে। এই পুরো প্রক্রিয়াটিতে যে সময় লাগবে, তাতে করে আসরের ওয়াক্ত শেষ হয়ে মাগরিবের ওয়াক্ত চলে আসবে। কিন্তু তাকে তো তখনই সালাতের ইমামতি করতে হবে। এবং তিনি যদি আবু ইউসুফকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন, তাহলে উনি বলবেন যে আপনার সালাত আদায় হবে না, কারণ ওযু নেই। ঘটনাচক্রে ইমাম মালিকও প্রথম কাতারে ছিলেন। এমত অবস্থায় খলিফা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওনার নিজের মুয়াল্লিমকে এই বিষয়ে না জিজ্ঞেস করে ইমাম মালিককে জিজ্ঞেস করলেন, কারণ মালিকি মাযহাব অনুসারে রক্তপাত হলেও ওযু ভঙ্গ হয় না এবং খলিফা এটা জানতেন। তিনি ইমাম মালিককে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমি যে কাপিং করালাম, আমার কি ওযু নষ্ট হয়েছে? ইমাম মালিক বললেন, না না, আপনার ওযু ভঙ্গ হয়নি, আপনি ইমামতি করুন। ফলশ্রুতিতে খলিফা হারুন রশিদ ইমামতি করলেন হজের সময় সেই বিশাল জামাতের। কাজী আবু ইউসুফ, ইমাম মালিক দুজনই সেই জামাতে ওনার পেছনে ছিলেন। কাজী আবু ইউসুফ, ইমাম মালিক দুজনই সেই জামাতে ওনার পেছনে ছিলেন। আর কাজী আবু ইউসুফ ছিলেন সেই সময়ের সবচেয়ে বিখ্যাত স্কলারদের মধ্যে অন্যতম। তার সাথে অনেক শিক্ষার্থী ছিলেন যারা হজ করতে এসেছেন। সেই শিক্ষার্থীরা কিন্তু পেছনে ছিলেন, তারাও এই ঘটনা দেখতে পেলেন এবং নামাজ পড়ছিলেন। আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে তারা দৌড়ে কাজী ইউসুফের কাছে গেলেন এবং বললেন, আমরা কি আবার সালাত আদায় করব? আপনি কিভাবে ওনাকে কাবার সামনে ইমামতি করতে দিলেন ওযু ছাড়া? তখন কাজী আবু ইউসুফ বললেন, যিনি কিনা হানাফি মাযহাবের অনুসারী, তার শিক্ষার্থীদের বললেন, যে পুনরায় সালাত আদায়ের দুঃসাহস দেখাবে সে খাওয়ারিজদের অন্তর্ভুক্ত, সে বা তারা এই দিনের অন্তর্ভুক্ত নয়। কেন তিনি এরকম বললেন? কারণ ফতোয়া নিয়ে তার চিন্তার প্রকৃতি কিছুটা ভিন্ন ছিল। ওনার চিন্তার প্রকৃতি এইরকম ছিল যে রক্তপাতের সাথে ওযু নষ্ট হওয়ার বিষয়ে সুস্পষ্ট কিছু বলা হয়নি। এটি এমন একটি বিষয় যেটা নিয়ে গবেষণা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এখন আমাদের গবেষণা অনুসারে ওযু নষ্ট হবে, আর ইমাম মালিকের গবেষণা অনুসারে ওযু নষ্ট হবে না। এটা একান্তই আমাদের ব্যক্তিগত গবেষণার ফলাফল। কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে বলা হয়েছে যে রক্তপাত হলে ওযু নষ্ট হবে। এমন কোনো হাদিস নেই যেখানে বলা হয়েছে রক্তপাতের কারণে ওযু নষ্ট হবে। তাই আমরা কেউ এই নিয়ে বিতর্ক করতে পারি না যে আমার প্রাপ্ত ফলাফলটি সঠিক, কারণ এটা একান্তই আমার সীমিত জ্ঞানের মাধ্যমে অর্জিত ব্যক্তিগত মতামত, যার ফলে আমি কিন্তু এটাও জানি না যে আমি সঠিক কিনা আর উনি ভুল কিনা। আর এটা নিয়ে তর্ক করতে যে আমি যে মূলনীতি জানি তা হচ্ছে ঐক্য হচ্ছে গুরুত্বপূর্ণ মূলনীতি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের ফতোয়ার প্রতি অনড় থাকতে যে আমি এই মূলনীতিকে অমান্য করতে রাজি নই। এরকম ছিল তাদের চিন্তা ভাবনা। এভাবেই ওনারা বিষয়গুলো নিয়ে ভাবতেন। আপনি যদি ফিকাহ নিয়ে পড়াশোনা করেন, আমি কিন্তু ফিকাহ শিক্ষার্থী নই, যদি হতামও সেটা কিন্তু আপনাদের বলতাম না। ফিকার কিতাব পড়লে দেখবেন সেখানে কেউ যখন অন্য আরেকজনের সাথে দ্বিমত পোষণ করেন, তখন শুরুতে তিনি যার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তার জন্য দোয়া করে এক পৃষ্ঠা লেখেন। এরপরে বিস্তারিত ব্যাখ্যা করেন যে কেন তিনি একমত নন। একইভাবে অপরজন যখন এর উত্তর দিবেন, তখন তিনিও এইভাবে বলেন যে আপনার দোয়ার জন্য ধন্যবাদ এবং আপনার জন্য নিম্মুক্ত দোয়া রইল। যদিও তারা যে সবসময় একে অপরের সাথে এরূপ ব্যবহার করেন এমন কিন্তু নয়,
মাঝে মাঝে তাদের লেখার মধ্যে অন্যের প্রতি বিরূপ প্রকৃতির মনোভাবও লক্ষ্য করা যায়। যাই হোক, বর্তমান সময়ে ইসলামের যে রূপ সেটা বোঝার জন্য এই বৃত্তগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। বৃত্তগুলোর কথা মাথায় রেখে আমরা যদি চিন্তা করি যে আমাদের কোন বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া উচিত, কোনটি সবার প্রথমে গণ্য হবে, মূলনীতিসমূহ স্বচ্ছতা, ন্যায় বিচার, আল্লাহ ভীতি, সত্যতা, সত্যবাদিতা, এগুলো হচ্ছে সবার আগে আসবে। এই মূলনীতিগুলো আমরা কিভাবে শিখি? অত্যাবশ্যকীয় বাধ্যবাধকতাগুলো পালন করার মাধ্যমে এই মূলনীতিগুলো আমাদের মধ্যে দৃঢ় হয়। আর কোন জিনিসটা এই মূলনীতিগুলোকে পরিবর্তন করে, উন্নত করে? তৃতীয় বৃত্তটি। এখন যেটা দেখা যায়, বর্তমান সময়ে ইসলাম সম্পর্কিত আমাদের বেশিরভাগ জিজ্ঞাসাই প্রথম তিনটি বৃত্ত থেকে দূরে। আমাদের জিজ্ঞাসাগুলো হলো পঞ্চম বৃত্তের মধ্যে চলে গেছে। মূলনীতিগুলো ছিটে ফোটাও যেখানে নেই। কোরআনে আল্লাহ যেসব মানুষের বর্ণনা দিয়েছেন যারা পবিত্র থাকতে ভালোবাসে, আমরা যখন হজে যাই, হজ হচ্ছে একটা মৌলিক বাধ্যবাধকতা। হজ পালনের মাধ্যমে আমাদের ভিতরে এই সব গুণাবলী সুদৃঢ় হওয়ার কথা। তাকওয়া, শুকর, আল্লাহ ভীতি, সততা, ন্যায় বিচার, এই সব কিছুই। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে প্রচলিত রীতিনীতি অনুসারে আপনি যখন কাবার সামনে দাঁড়িয়ে কালো পাথরটিকে ধরার চেষ্টা করেন, তখন দেখবেন আশেপাশের মানুষজন আপনার মুখে তাদের কনুইয়ের গুঁতা দিচ্ছে, আপনাকে ঠেলে সরিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে। এমনও দেখবেন যে কেউ একজন তার সামনের 5-6 জন মানুষের উপর দিয়ে উঠে যেয়ে সেই হাজরে আসওয়াদ ধরার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে, যেন তার অনেক মূল্যবান কিছু চাওয়ার আছে, দোয়া করতে হবে। কিন্তু এরকম উতলা হয়ে যুদ্ধ করে হজরে আসওয়াদের কাছে পৌঁছানোর পরে একমাত্র যে দোয়াটি তার করা উচিত সেটা হচ্ছে, আমি এইমাত্র যেসব গুনাহ করে এই পর্যন্ত আসলাম তার জন্য আমাকে ক্ষমা করে দাও। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা রীতিনীতিগুলো ঠিকই মেনে চলছি, কিন্তু তার মধ্যে মূলনীতিগুলোর কোনো উপস্থিতি নেই। মুজদালিফায় যখন আপনারা যাবেন, মুজদালিফা হচ্ছে পবিত্র স্থান, খুবই পবিত্র স্থান। এটা এমন এক জায়গা যেখানে আপনি সারা রাত আল্লাহর কাছে দোয়া করে কাটানোর কথা, আল্লাহর স্মরণে রাত পার করার কথা। কিন্তু সকালে আপনি যখন সেখান থেকে রওনা দিবেন, আপনি এমনকি 2 কদম সামনে যেতে পারবেন না। আপনি চিন্তায় পড়ে যাবেন, আপনি কি একটা পবিত্র জায়গায় আছেন নাকি একটা আস্তাকুরের মাঝখানে দাঁড়িয়ে আছেন। আপনি নিচে তাকিয়ে মাটি দেখতে পাবেন না, শুধু দেখবেন ডায়পার, পানির বোতল, কোকাকোলার বোতল, টিস্যু পেপার। আপনারা কেউ দেখেছেন? এবং আমি এসব দেখে কান্না করেছি। এমন কেন হয় আপনারা কি জানেন? মূলনীতির কোনো ধার ধারি না আমরা। এর ফলে অত্যাবশ্যকীয় মূলনীতিগুলোকে প্রাধান্য দেওয়ার কারণে যে ধর্মের হওয়ার কথা ছিল সবচেয়ে সুন্দর, সেটা এখন হয়ে গেছে কদাকার। এভাবেই আমরা একটা সুন্দর ধর্মকে কদাকার করে ফেলেছি। বনী ইসরাইলরা যেভাবে করেছিল, তারা আল্লাহর দেয়া সুন্দর ধর্ম থেকে মূল জিনিসগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র রীতিনীতিগুলোকে গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। আমার কাছে তাই এই কাঠামোটি ভালোভাবে বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মনে হয়। তাহলে আমাদের সেই সুযোগটা নেওয়া উচিত। বর্তমান উম্মার মতভেদের কয়েকটি বড় বড় বিষয় হচ্ছে, তারাবির নামাজ কয় রাকাত, চাঁদ দেখার ক্ষেত্রে কি সারা পৃথিবী একই দিনে ধরা হবে নাকি এলাকা ভিত্তিক ঠিক করা হবে, এসব হচ্ছে বড় বড় তর্কের বিষয়। কিন্তু আপনারা যদি মূল ফিকার বইগুলো দেখেন, তাহলে বুঝবেন যে এই সব বিষয় এমনকি 3 নম্বর বৃত্তের মধ্যেও নেই, 4 বা তার পরের বিষয়। তাহলে কেন আমরা এসব নিয়ে তর্ক করছি? যেসব বিষয় আমাদেরকে সংঘবদ্ধ করে, সেগুলো যেসব বিষয় আমাদের